ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো এবং প্রত্যেকটা ভিডিও আমি একদম র ওয়েতে নেওয়ার চেষ্টা করব। এতে করে কিছু ভিডিওতে টাইম বেশি লাগতে পারে, বাট আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং পাশাপাশি ভাষা অবশ্যই কোড করে করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন যে আপনাদের লার্নিং গ্রোথটা অনেক ভালো হচ্ছে এবং আপনারা এনজয় করতে পারতেছেন, যেটা কিনা আপনার পরবর্তী যে আমরা নেক্সট স্টেপে যখন সিএসএস শিখবো এবং এইচটিএমএল এবং সিএসএস এর কম্বিনেশনে যখন আমরা প্রজেক্ট করব, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি তখন মজা পাবেন বেসিক্যালি। সো আমরা যেহেতু আজকে লেসন নাম্বার 3 করবো, এই জন্য আমাদের জিএসপিসিতে যাব। যাওয়ার পরে আমি লোকাল গিগ সিতে একটা ফোল্ডার ওপেন করে রাখছি এইচটিএমএল লেসন। তো আমি এখানে জাস্ট আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম যে লেসন 3। তো আমি একটা ফোল্ডার ওপেন করে রাখলাম, ঠিক আছে। এই ফোল্ডারটা এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করার পর এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটা জাস্ট আমরা ওখানে ওপেন করব। সো এখানে ফাইলে ক্লিক করব, করার পরে ওপেন ফোল্ডার, দেন চলে আসবো আমরা কোথায়, আমাদের সি ড্রাইভে, ঠিক আছে, জিএসপিসি। দেন আমরা চলে আসবো সি ড্রাইভে, তারপরে হচ্ছে এইচটিএমএল লেসন, তারপরে লেসন 3। তো সিলেক্ট ফোল্ডার করে দিলাম। সিলেক্ট ফোল্ডার করে দিলে এরকম ইন্টারফেস আসবে এবং আমাদের একটা ফাইল ওপেন করতে হবে। কি ফাইল? যে কোনো নেম দিয়ে আপনি ওপেন করতে পারেন, বাট মাস্ট একটা জিনিস রাখতে হবে, .html। সো এই জন্য এই যে ফাইল অপশন, আমরা এই যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে আমরা লিখবো ইন্ডেক্স। আপনি এই ইন্ডেক্সের জায়গায় যে কোনো নাম ইউজ করতে পারেন, বাট মানে এইচটিএমএল কনভেনশন অনুযায়ী ইন্ডেক্স লেখাটা বেটার। বাট এবং আরেকটা জিনিস, প্রত্যেকটা লেটার আপনি স্মল লেটার লিখবেন, ক্যাপিটাল লেটার লিখবেন না। .html দিয়ে এন্টার প্রেস করলে আমাদের একটা ফাইল ওপেন হয়ে গেল। সো আমাদের এখন একটা HTML5 এর বয়লার প্লেট লাগবে। সো আপনারা এটা দুই ওয়েতে করতে পারেন, আপনার নিজে আর কষ্ট করতে হবে না। দুটো ওয়ে আমি দেখাবো, আপনার যে কোনো একটা ওয়ে ফলো করলেই হবে। নাম্বার 1 হচ্ছে শিফট প্রেস করে কিবোর্ডের 1 প্রেস করবেন, ঠিক আছে। 1 প্রেস করলে এই এক্সক্লেমেশন সিম্বল আসবে এবং একটা কার্সর দেখবেন এখানে লাফাইতে দেখবেন, এই যে লাফাচ্ছে, দেখেন। তারপর আপনার কিবোর্ডে এন্টার প্রেস করলে এই যে আপনার একটা HTML5 এর বয়লার প্লেট চলে আসবে। নাম্বার 1 অপশন হচ্ছে এটা, ঠিক আছে। এখন এটা রিমুভ করে দিলাম। নাম্বার 2 যেভাবে আপনি করতে পারেন, HTML লেখার পরে দেখবেন আপনাকে 3টা দিছে, HTML5। আমরা কি শিখছি? HTML5। সো আপনারা জাস্ট কি করবেন, HTML5 এ ক্লিক করে দেবেন, দিলে এরকম একটা বয়লার প্লেট আপনার সামনে ওপেন হয়ে যাবে। সো এইটা আমি আগের ক্লাসে এক্সপ্লেন করছি, আজকে একটু ছোট্ট করে এক্সপ্লেন করি, যাতে করে আপনাদের আবার জিনিসগুলো মানে মাথার মধ্যে চলে আসে। তাহলে ডেইলি যদি যখন শুনবেন না, তখন এই জিনিসগুলো আপনার ভিতরে একটা মানে অভ্যস্ত হয়ে যাবে আপনার ব্রেনের সাথে। তখন আপনি ধীরে ধীরে না বুঝলেও একটা সময় পরে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই এক্সক্লেমেশন HTML মানে হচ্ছে আমরা HTML5 ভার্সন করতেছি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমরা কি টাইপের ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, HTML ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি। এই জন্য এটা এক্সক্লেমেশন সিম্বল HTML। আপনি চাইলে এই টাইপটা স্মল লেটারে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ক্যাপিটাল লেটারে যেহেতু এখানে লেখা আছে, আপনি ক্যাপিটাল লেটারে লেখা ট্রাই করবেন। তারপর হচ্ছে HTML একটা রুট ট্যাগ, যার ভিতরে আমরা সমস্ত কাজকর্ম করব। আমরা HTML ট্যাগ দিব, দিয়ে তার ভিতরে আমরা সকল কাজ করব। আর এই ল্যাং মানে এখানে আমরা যদি ওয়েবসাইটটা ইংলিশে করতেছি, এই জন্য এখানে ল্যাং EN। সো আপনি চাইলে BNও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হেড ট্যাগের মূলত কি, হেড ট্যাগে আমি আপনাদের যদি এক্সাম্পল দিই, আমি একটা ওয়েবসাইটে যাই, এখানে দুটো কাজ করব। দেখেন, আমি একটা লেখা এখানে এই যে গুগলে অপশন আসার পর লিখে দেব দা ডেইলি স্টার। আমি এটা লিখে সার্চ দিলাম, তারপর ডেইলি স্টার লেখাটা চলে আসলো। আমরা এটা কেবল কিওয়ার্ড। এইটা ধরেন আমি একজন ভিউয়ার্স, মানে ডেইলি স্টার পত্রিকা পড়ি, আমি সেই জন্য গুগলে গেলাম, যাওয়ার পর ডেইলি স্টার লিখে সার্চ দিলাম, আর ডেইলি স্টার পত্রিকার যাবতীয় ইনফরমেশন চলে আসলো, ঠিক আছে। এটা কোথা থেকে আসছে? এটা মূলত আসছে এই যে মেটা ট্যাগ থেকে। কোথাও না কোথাও এই ডেইলি স্টারটা লেখা আছে, যার কারণে আমরা যখন সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার ফলে আমাদের ডেইলি স্টার পত্রিকা চলে আসছে। এটাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে হচ্ছে এসইও। সেই এসইওর কাজগুলো কোথায় করা হয়? সেটা হচ্ছে এই যে মেটা ট্যাগের মধ্যে করা হয়। মানে আমরা যা কিছু লিখে সার্চ করি, সেগুলো মেটা ট্যাগের মধ্যে থাকে, বাট সেগুলো কিন্তু ওয়েবসাইটে শো করে না। দেন
টাইটেল আমরা কি টাইপের ওয়েবসাইট তৈরি করতেছি সেটা বোঝানোর জন্য এই টাইটেল ইউজ করা হয়। যেরকম ধরুন আমরা ডেইলি স্টার পত্রিকা লিখে সার্চ দিছি, তারপর ধরেন এই পত্রিকা আমরা ভিতরে চলে গেলাম, ওই ওয়েবসাইটে চলে গেলাম। এই যে এইখানে দেখতে পাচ্ছেন না যে দ্য ডেইলি স্টার লিডিং ইংলিশ নিউজ, এটাই হচ্ছে টাইটেল। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ধরেন আমাদের হচ্ছে এইচটিএমএল, যে HTML5, ধরেন আমাদের HTML5 শিখতেছি, এটা HTML5 রিলেটেড ওয়েবসাইট। ঠিক আছে, করার পরে এখন আমাদের ওয়েবসাইটটা আমরা রান করব। সো রান কিভাবে করব, আমরা একটা এক্সটেনশন ইনস্টল করছি, সেটা হচ্ছে লাইভ সার্ভার। সো লাইভ সার্ভার যখন ইনস্টল করবো এই নিচে গো লাইভ অপশনটা পাবেন। সো আমরা এখানে ক্লিক করব, করলে আমাদের ডিফল্ট ব্রাউজারে আমাদের এই যে ওই কোডগুলো করছি সেটা রান করবে। এই যে আমরা কি টাইপের ওয়েবসাইট, HTML5, আর ডেইলি স্টার কি, এই যে ডেইলি স্টার। এখন আপনাদের বিশ্বাস হচ্ছে না, আচ্ছা আপনাদেরকে প্রমাণ করে দিই। আপনার কি করবেন, এই যে ডেইলি স্টার পত্রিকার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর ভিউ পেজ সোর্সে যাবেন। ভিউ পেজ সোর্সে আসলে আপনি এখানে লিখবেন Ctrl+F চাপবেন, চাপার পরে আপনি টাইটেল লিখে সার্চ দিবেন। তারপর এই যে মেটা নেম ধরেন, এই যে টাইটেল দেখেন, এই যে আমি এখানে একটু দাগ করে দিচ্ছি, এই যে টাইটেল দ্য ডেইলি স্টার লিডিং ইংলিশ ডেইলি এবং বাংলাদেশ নিউজ পেপার। এই দেন এইখানে কথাটা সেম আছে, ওখানে কার্সর রাখি, আপনি এই যে কার্সরের নিচে যে লেখাটা আছে এটা দেখি কিন্তু আপনি বুঝতে পারতেছেন এটা টাইটেলের মধ্যে থাকে। ঠিক আছে, সো আশা করি আপনাদেরকে এই জিনিসটা আমি বোঝাতে পারছি। এখন এটা এই কাজগুলো কার মধ্যে থাকে, এই হেড ট্যাগের মধ্যে থাকে। দেন বোর্ডের মধ্যে এখন কি লেখা থাকে, আপনাদের কোশ্চেন আসতেই পারে, তার বোর্ডের ভিতরে কোন অ্যাক্টিভিটিস গুলো হয়। সো বোর্ডের ভিতরে মূলত হয় এই যে একটা ওয়েবসাইট এখান থেকে শুরু এবং একদম নিচ পর্যন্ত, মানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব অ্যাক্টিভিটিস গুলো বা সব কিছু বোর্ডের ভিতরে থাকে, এই বোর্ডের মধ্যে থাকে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে, আশা করি এই বয়লার প্লেট না আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, সো আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। সো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। ঠিক আছে, যেখানে আমরা নতুন করে আরেকটা কিছু জানবো। এখন হচ্ছে আমরা দুটো টার্মের সাথে অলরেডি আপনাদের পরিচয় করে দিয়েছি, আবারও বলি। এক নাম্বার হচ্ছে ট্যাগ। ট্যাগ আসলে বিষয়টা কি, ট্যাগ হচ্ছে সিম্পল ভাবে আপনি মনে রাখবেন, ট্যাগ হচ্ছে কোনো কিছু চেনার উপায়, মানে আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করব, এইটার জন্য আমরা কি ইউজ করব, ট্যাগ ইউজ করব। ঠিক আছে, তারপর আপনি যে জিনিসটা জানতে হবে, এলিমেন্টটা কি। এলিমেন্ট হচ্ছে এই ট্যাগের ভিতরে যা কিছু লিখবো, ট্যাগও থাকবে, তার ভিতরে আবার কিছু লেখা থাকবে। এটা লেখার নিয়ম হচ্ছে, ধরেন আমরা এখানে লিখবো হচ্ছে, এখানে ট্যাগ নেম দিতে হবে, যে কোনো নেম আপনি হতে পারে, অনেক ট্যাগ আছে, সো একটা ট্যাগ নেম হবে। তারপরে এখানে কন্টেন্ট হবে, মানে আপনি যা কিছু লিখতে চান না কেন এগুলো এখানে থাকবে। ঠিক আছে, তারপর আবার লেস দেন গ্রেটার দেন দিয়ে এই সেম ট্যাগ নেমটাই হবে, বাট এটাকে কি বলে, স্টার্টিং আর এন্ডিং। তো স্টার্টিং আর এন্ডিং এর মধ্যে তো একটা পার্থক্য থাকে, তাই না, সেটা হচ্ছে ক্লোজ করে দিতে আছে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এই টোটালটাকে বলা হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা হেডিং ট্যাগ নিয়ে শিখবো। হেডিং ট্যাগ মূলত ধরেন হেডিং ট্যাগ কি ট্যাগ শিখবো, এই হেডিং ট্যাগ শিখবো। হেডিং ট্যাগ মূলত হয়ে থাকে হচ্ছে H1 থেকে H6। সো আমরা এখন এই কোডগুলো করব। ঠিক আছে, এই যে লেস দেন গ্রেটার দেন দিলাম, তারপর লেস দেন গ্রেটার দেন, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, সো আমার দেখেন ভিজুয়াল স্টুডিও কোড বেশি স্মার্ট, আমাকে এক্সটেনশন দিয়ে দিচ্ছে। সো আপনারা যে কাজটা করবেন, লেস দেন গ্রেটার দেন, তারপরে H1 দিলাম, তারপরে লেস দেন গ্রেটার দেন, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে এই যে H1। দেখেন আমার ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু অনেক হেল্প করতেছে। ঠিক আছে, এটা হেডিং, তা আমরা লিখলাম দিস ইজ হেডিং 1, এটা হেডিং 1। ঠিক আছে, আমরা এখন এই যে আমি Ctrl+S প্রেস করে সেভ দিছি, তাহলে যে এই গোল চিহ্ন যদি থাকে তার মানে কিন্তু সেভ হয়নি। তো আপনার কি করবেন, ফাইলে যাবেন, তারপর এই যে সেভে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। তারপর আমরা আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে দেখবো এই যে দিস ইজ হেডিং 1। এইটা কোথা থেকে আসলো, এটা কোথাও না কোথাও থেকে এই যে একটা আমরা বেশি দিছি। তারপর আবার এই যে দেখেন এখানে সেভ করিনি, কিন্তু আমি যদি এখন এখানে যে রিলোড দিই, তারপর দেখবেন যে এটা যায় না। কেন যায় না, কারণ আমরা এখানে
এই যে এটা ডিলিট করছি, বাট ওই যে সেভ করি না, কন্ট্রোল এস কিবোর্ডে সেভ করলাম, তো ব্রাউজারে যাব, দেখতে পাবো যে আমাদের দিস ইজ 1। এভাবে আমরা তারপরে দিব h2 ধরেন দিলাম, তারপর দিস ইজ হেডিং 2। আচ্ছা, তারপর আমরা লিখবো এই h3। সো এভাবে আপনারা লিখবেন দিস ইজ হেডিং 3, তারপরে হচ্ছে হেডিং 4, তারপর দিস ইজ হেডিং 4, ঠিক আছে। তারপরে লিখবেন হচ্ছে হেডিং 5, দিস ইজ হেডিং 5, তারপরে লিখলাম ধরেন হেডিং 6, ঠিক আছে, হেডিং 6, দিস ইজ হেডিং 6। তো আমি লিখলাম, লেখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তো ব্রাউজারে চলে যায়। দেখেন এটা হচ্ছে দিস ইজ হেডিং 1, এটা দিস ইজ হেডিং 2, এটা দিস ইজ হেডিং 3, এবার দিস ইজ হেডিং 4, 5 and 6। এখন যদি আপনার মনে হয় 7 কেন নয়, তাই না? সো আমরা 7 লিখে দেখি। সো এই 7 দিলাম, তারপরে দিস ইজ হেডিং 7, আবার এইটাও এক করে দেখি, তাই না? তাহলে আপনাদের কনফিউশন গুলো যাতে না থাকে। তারপর এখানে দিলাম হচ্ছে দিস ইজ হেডিং 8, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম। দেখেন এই লেখাগুলো কিন্তু একা একা জায়গা দখল করে রাখছে, এই পাশে কিন্তু আর একে জায়গা দেয় নাই। এটাও তাই, যে এখানে টোটাল জায়গা দখল করে রাখছে, একে দেন। বাট যখন আমরা এখানে চলে আসছি, দেখেন এরা পাশাপাশি বসছে। আমি তো হেডিং 7 বা হেডিং 8ও দিলাম, এখানে এরর আসে নাই, বাট দেখেন পাশাপাশি বসছে। তার মানে এটা সিম্পল টেক্সটের মতো কাজ করছে, এটা আর হেডিং এর মতো বিহেভিয়ার করছে না। সো এই যে h1 হচ্ছে ট্যাগ নেম, এই h1 ট্যাগ নেম, আর এই টোটালটাকে মিলে বলা হচ্ছে HTML এলিমেন্ট, ঠিক আছে। সো আশা করি HTML ট্যাগ কি, এলিমেন্ট কি, এটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। সো এটা সাধারণত হয়ে থাকে h1 থেকে h6, এবং আমি আপনাদেরকে সেটা অলরেডি প্রুভ করে দেখিয়ে দিলাম। সো দেন আমরা যে জিনিসটা এখন জানবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফের প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের সাথে আমরা অনেক পরিচিত। প্যারাগ্রাফের কি নিব আমরা? ধরেন একটা ট্যাগ নেম, প্যারাগ্রাফের কি নেব? পি নিতে হবে। তো আমরা এটা এখন রিমুভ করে দিলাম, লেস দেন, তারপর পি দিলাম, তারপর গ্রেটার দেন দিলে দেখেন, তারপরে দিস ইজ প্যারা। তারপরে এটা আমরা কি করলাম, কি আমরা সেভ করবো এখন। দেন সেভ করি না কিন্তু, কিভাবে? কন্ট্রোল এস সেভ হলো, তার ব্রাউজারে যাবো, তারপরে দিস ইজ প্যারা। এরকম আমরা আরো কিছু লেখা লিখবো। সো এখানে আমরা কিছু এক্সাম্পল কন্টেন্ট নেব, সেটা ধর লরেম লিখলাম, লেখার পর 30টা ওয়ার্ড নেব, ধরেন 30টা ওয়ার্ড নেব। যে 30টা ওয়ার্ড আছে ইন্টারপ্রেস করবো, হলো না? কন্ট্রোল জেড দিলাম, ধরেন আবার আমরা যেটা করি লরেম, তারপর ধরেন 30, তারপরে ইন্টারপ্রেস করবেন এবং চলে আসবে। এই যে ভিতরে চলে গেছে না, কিবোর্ডে ওয়াল্টার প্রেস করে জেড প্রেস করবেন, তাহলে নিচে চলে আসবে। আসার পরে এখন আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ দিলাম, ব্রাউজারে যাব, দেখেন এই যে লেখাগুলো চলে, এগুলো কিন্তু প্যারাগ্রাফ টেক্সট, এগুলো প্যারাগ্রাফ, আর এইগুলো কি? হেডিংটা, ঠিক আছে। এবং লাস্টলি আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কি আমরা কি জানি? অ্যাঙ্করের অ্যাঙ্কর, তো অ্যাঙ্কর, সরি অ্যাঙ্কর, ANCHOR স্পেলিং মিস্টেক। অ্যাঙ্করে আমরা কি নেব? এ নেব, তাহলে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটা কি? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে যে ধরেন আমরা এইখানে কোনো একটা জায়গায় ক্লিক করব, অন্য একটা জায়গায় চলে যাব। ফর এক্সাম্পল কেমন? ধরেন আমরা এখানে লিখলাম গুগল, সে গুগল ধরুন গুগল মামা লিখলাম, লেখার পরে আমরা এখানে ক্লিক করব, গুগল মামা চলে যাবে। তো এখন আমরা ব্রাউজারে আসলাম, কি ব্যাপার? এখানে তো কোনো কাজই হয় না, গুগল মামায় তো ক্লিক করলে গুগল মামায় যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমাদের এখানে কিছু অ্যাট্রিবিউট বসাইতে হবে। অ্যাট্রিবিউট কি? href, এই যে href, হাইপার রেফারেন্স, এই যে href তে একটা ইকুয়াল দিবেন, কন্ট্রোল জেড, ইকুয়াল দিবেন, তারপরে একটা সিঙ্গেল কোটেশন দিতে পারেন, ডাবল কোটেশন দিতে পারেন, তারপর https, তারপর একটা কোলন, তারপরে ডাবল স্ল্যাশ www.google.com,
দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে চলে আসলাম। এখন যদি এখানে কার্সর রাখেন, দেখেন নিচে আপনি একদম এই যে এই বরাবর দেখতে পারবেন যে www.google.com লেখা আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখন কোথায় চলে যাব? গুগলে চলে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাঙ্করের কাজ, যে আমরা কোনো একটা জায়গায় ক্লিক করব, অন্য একটা জায়গায় চলে যাব। ঠিক আছে, এবং এখানে একটা লিঙ্ক করে দেওয়া যায়, সেই কাজটাই এখানে আমি করে দিচ্ছি। ঠিক আছে, সো আজকের ভিডিওতে জাস্ট আপনাদের সাথে তিনটা ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করছি। নাম্বার ওয়ান যেটা আলোচনা করছি সেটা হচ্ছে হেডিং ট্যাগ, নাম্বার টু যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আর নাম্বার থ্রি যেটা আলোচনা করছি অ্যাঙ্কর ট্যাগ। এবং পাশাপাশি আমি আপনাদের এইচটিএমএল এর বয়লার প্লেটের যে বিষয়গুলো আছে, মেটা ট্যাগ কি, মেটা ট্যাগ কি জন্য ইউজ করা হয়, তারপরে হেড কি, টাইটেল কি, এবং ট্যাক্স কি, এলিমেন্ট কি, এইগুলো নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হতে পেরেছেন। তবে হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমার ভিডিওগুলো আসলে বুঝতে পারতেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আই হোপ যে আমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমি সঠিক ওয়েতেই বোঝানোর ট্রাই করতেছি। বাট যদি আপনারা না বুঝেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেগুলো আরো এক্সপ্লেন করে আপনাদের বোঝানোর ট্রাই করবো। এবং আপনাদের কমেন্টে যদি কোনো প্রকার সমস্যা ধরা পড়ে সেগুলো নিয়ে আমি ভিডিও করে করে আপনাদের সামনে আনার চেষ্টা করবো। তো আমার উদ্দেশ্য সিম্পল, আমি শিখবো এবং আপনাদেরকে শেখাবো। এবং যদি মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলতে আপনারা কিছু শিখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, তাহলে আপনি একটা সিম্পল কাজ করবেন। সিম্পল কাজটা কি? এর জন্য আপনাদের টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, জাস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে দিবেন। লাইক এই জন্যই বলি, যদি আমার ভিডিওটা ভালো হয়, যারা ওয়েব ডিজাইন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে চায় বা প্রোগ্রামিংও শিখতে চায়, তারা যাতে বিনামূল্যে খুব ইজিলি শিখতে পারে। সো আমার আমার উদ্দেশ্য একটাই। সো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যদি ভালো লাগে, বা ওই যে বললাম, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। এবং বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন, শুধু এন্টারটেনমেন্ট হিসেবে এই ভিডিও দেখে আপনার কোনো লাভ হবে না, তাহলে টিউটোরিয়াল হেলে পরিণত হবে। সো ভিডিও দেখবেন এবং পাশাপাশি পাশাপাশি কোড করে করে দেখবেন এবং গুগল করবেন, অথবা চ্যাট জিপিটিতে যে কি হোয়াট ইজ এইচটিএমএল এলিমেন্ট, হোয়াট ইজ ট্যাগ, এই জিনিসগুলো লিখে লিখে সার্চ দিবেন, তাহলে আপনার ভিতরে একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যাবে। এবং যে যে হ্যাবিট গুলো পরবর্তীতে যখন আমরা ডেভেলপমেন্টে যাব তখন কিন্তু খুব খুব কাজে দিবে। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।